বন্ধুরা, আমার ডিমের বড়া তরকারি হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই। সবারই ভালো লাগবে বন্ধুরা এই রেসিপিটা, দেখতে থাকুন। 2 ঘন্টা আগে এই মুসুর ডালটা ভিজে রেখেছিলাম। আমি এই মিক্সার জারে দিয়ে দেবো, দিয়ে এটা আমি পেস্ট করে নেব। এতে আমি কিছুটা রসুন কুচি দিয়ে দেবো, পেস্ট করে নেব মিক্সার জারে আমার পেস্ট করা হয়ে গেছে, পাতলা হয়ে গেছে একটু। এতে আমি একটা ডিম দিয়ে দেবো ফাটিয়ে। এখানে দেবো আদা, রসুন আগে দিয়ে দিয়েছি। এখানে একটু ধনেপাতা দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এর মধ্যে আমি দেব নুন, কম করেই নুন দিতে হবে, অল্প করে নুন দিলাম। এবার এতে আমি দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি তবু একটু লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, এখানে জিরের গুঁড়ো, এখানে হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে মিক্সড করব। বন্ধুরা, আমার কড়া বসে সাদা তেল দেয়া হয়ে গেছে, কড়াও গরম হয়ে গেছে। তেলটা একটু আমি নাড়িয়ে দেবো। এখানে মিশ্রণ আছে ডিম আর মুসুর ডালের, মিশ্রণটা আমি ছোট ছোট করে দিয়ে দেবো। আপনারা পারলে মুসুর ডাল শিলে বেটে নেবেন, শিলে বাটলে বেশি গলবে না, শক্ত থাকবে। উল্টে দিয়ে একটুখানি, এগুলো হয়ে গেছে, এদিকে ধুনো হয়ে গেছে, মানে উল্টে একটা হয়ে গেছে, একটা হয়ে গেছে। একটা হয়ে গেছে বন্ধুরা, দেখতে থাকুন। এগুলো উল্টে পাল্টে দেবো। দেখতে থাকুন। এগুলো হয়ে গেছে, এপিট উপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এক ব্যাচ দিয়ে দিয়েছি, পাঁচটা হোক, একদিকটা হোক, উল্টে দেবো। তারপরে উল্টে দিচ্ছি, একদিকটা হয়ে গেছে। আমি একটু কম তেলে ভেজেছি, আপনারা ডোবা তেলেও ভাজতে পারেন। এগুলো বড়া বলে আমি কম তেলে ভেজেছি। এপিট ওপিট করে এগুলো একটু লাল লাল হোক।
এগুলো আমার হয়ে গেছে, আমি তুলে নেব। দেখতে থাকুন। আমি কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়েছি, এতে আমি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ আছে দিয়ে দিলাম। এখানে আমার রসুন কুচি করা আছে দেব। এখানে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গোটা জিরে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হোক ফোড়নটা। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। কম ধিমে আছে আস্তে আস্তে করতে হবে, তাহলে মশলা পুড়ে যাবে। সুন্দর একটা সেন্ট হয়েছে বন্ধুরা। এখানে আলু লম্বা করে আমার কাটা আছে, আলুগুলো আমি দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দেবো। নুন দেব, হলুদ দিয়ে দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে, ঝাল লঙ্কার গুঁড়ো, এটা আপনি কষবো ভালো করে মশলা দিয়ে। এখানে আদা গ্রেট করা আছে, আদা দিয়ে দেবো। একটু ভালো করে কষে নিই। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, আমি এবার জল দিয়ে দেবো। জলটা ফুটুক। ঝোল ফুটছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দেবো, ডিমের বড়া। এই বড়ার মধ্যে ঝোল ঢুকবে, ওই জন্য আমি জলটা একটু বেশি করে দিয়েছি, নাহলে পুরো শুকিয়ে যাবে, মাখা মাখা মতো হবে। হতে থাক বন্ধুরা, দেখাচ্ছি। বন্ধুরা, আমার ডিমের বড়া তরকারি হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আমার তরকারি হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। চলুন যাই। আমার ডিমের বড়ার তরকারি হয়ে গেছে।